ঈদ মোবারক। এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছি, বাসায় যারা ছোট ছোট ভাতিজা ভাগ্নে আসে তাদের তো দেওয়া লাগবে। প্রত্যেকটা ঈদই ধরেন খুব আনন্দের সাথে বাসায় ঈদ বোনাস চাইতাম। 10 দিন আগে থেকেই বলতাম আমাকে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। স্কুল গেলেও ফাঁকি দেওয়া হয়েছে, কিংবা স্কুল খুব কমই যাওয়া হয়েছে, মানে পড়াশোনার প্রতি সেরকম কোনো মনোযোগ ছিল না। বাংলাদেশে কোনো একজন পেসার 150 কিলোমিটারের বল করবে, ঠিক এই কথাটা কজন ভেবেছিল, কজন সেই স্বপ্ন দেখেছিল? আমার সাথে আছেন সেই স্বপ্নবাজ বাংলাদেশের বিস্ময়কর পেসার নাহিদ রানা। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রথম ঈদ কাটাচ্ছেন, নিশ্চয়ই এই ঈদটা অবশ্যই স্পেশাল। অবশ্যই ঈদ তো প্রত্যেকটা ঈদই স্পেশাল। তারপর ধরুন এটা যেহেতু একটা ড্রিম পূরণ হয়েছে, সো এটা আরও স্পেশাল। নাহিদ রানা এখন সালামি দিবে না নিবে? অবশ্যই এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছি, বাসায় যারা ছোট ছোট ভাতিজা ভাগ্নে আসে তাদের তো দেওয়া লাগবে। ছোটবেলায় যদি সালামি নিয়ে কোনো ঘটনা আপনার মনে আছে কিনা? ছোট প্রত্যেকটা ঈদই ধরেন খুব আনন্দের সাথে বাসায় ঈদ বোনাস চাইতাম। 10 দিন আগে থেকেই বলতাম আমাকে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। তো ঈদের দিন যা ধরেন যে কোনো একটা দিত। আপনি অনেক গণমাধ্যমে বলেছেন আপনার এত দূর আসার পেছনে আপনার বড় ভাই প্রবাসে যিনি থাকেন তার অবদান অনেক। আর সেই প্রবাসে থাকা বড় ভাইয়ের জন্য আসলে কি ঈদে কোনো স্পেশাল গিফট আছে তার জন্য? অবশ্যই বড় ভাইয়ের জন্য তো স্পেশাল কিছু আসে, তো এখন আমার ভাইয়া বাসায় থাকে আর কি। নাহিদ রানার ছোটবেলার ঈদটা কেমন কাটতো আসলে? ছোটকালে বন্ধুদের সাথে শৈশব সময় অনেক আনন্দের সাথে কাটতো। আর এখন তো ধরেন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি। এখনও যখন বাসা যায় আলহামদুলিল্লাহ অনেক আনন্দের সাথে ঈদ কাটে ফ্রেন্ডদের সাথে। নাহিদ রানার এখন পরিচয় আছে, সে জাতীয় দলের প্লেয়ার, এই জিনিসটা অবশ্যই ভালো লাগার। আর এর জন্য যেহেতু এবার ঈদে যাওয়া হচ্ছে বাড়িতে, এলাকার মানুষ সবাই অপেক্ষা করছে নাহিদ রানা আসে, নিশ্চয়ই একটা দারুণ মুহূর্ত। অবশ্যই এটা অনেক আনন্দের বিষয়, অনেক ভালো লাগতেছে। অনেক স্কুল ফাঁকি দিয়ে আপনার খেলার কথা শোনা গিয়েছিল, সেই নেশাটা কিন্তু এখন আপনার জাতীয় দলের স্বপ্ন পূরণের হাতিয়ার হয়েছে, সেটা নিয়ে যদি একটু বলতেন। অবশ্যই স্কুল খুব কমই যাওয়া হতো, কারণ সবসময় ফ্রেন্ডদের সাথে খেলাধুলাই করতাম। স্কুল গেলেও ফাঁকি দেওয়া হয়েছে, কিংবা স্কুল খুব কমই যাওয়া হয়েছে, মানে পড়াশোনার প্রতি সেরকম কোনো মনোযোগ ছিল না আর কি। সবসময় খেলার প্রতি। ঈদ মোবারক। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে ফিট থাকতে পারি, কিংবা দেশের জন্য নিজের জন্য কিছু করতে পারি।